নাঙ্গলকোটে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকড়া ইউনিয়ন ৯ নং গোমকোট ওয়ার্ড কর্মী সমাবেশ শনিবার বিকালে গোমকোট দিদারুল ইসলাম বালিকা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। গোমকোট ওয়ার্ড বিএনপি সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। বিএনপি নেতা শফিউল্লাহ স্বপনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আরিফুল আলম নোমান, শাহ আলম ভূঁইয়া, মৌকড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর, সাবেক মেম্বার হাসানুজ্জামান, উপজেলা জাসাস নেতা জসিমউদ্দিন, উপজেলা মৎস্যজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজি, উপজেলা তাঁতি দল নেতা মোহাম্মদ আরিফ, যুবদল নেতা আনোয়ার হোসেন জুয়েল প্রমুখ। আমি দুইবার উপজেলা নির্বাচন করেছি। আমি দেখেছি এখানে কি করে তাণ্ডব করে, দিনের পর রাতে করে। আমি রাতে 2টা এখানে এসেছি, এই মাদ্রাসাতে কোথাও এই মাদ্রাসাতে আমি দেখি রাতে খালি সিল মারতেছি 14 সালে এবং 2009 সালে। আমি তাদেরকে বললাম, ভাই ছোট ভাইয়েরা ভাতিজারা এরকম করতে আসে। আমি বলতে চাই আপনারা, আমি 5 আগস্টের পরে আমি একটা কেসও করি নাই আওয়ামী লীগের বিরুদ্ধে, করি নাই। কারণ এরা আমাদের ভাই, যারা বড় বড় বেগম বল এরা পালিয়ে গেছে, ছোট সমর্থক থাকবে, তারা আমাদের ভাই বোনাদের, আমার বিএনপি নেতার ভাই বোনাদের, তাদেরকে আমরা ডিস্টার্ব করবো না। কিন্তু আজকে আমি দুঃখের সহিত বলতে চাই, এই যে এইখানে আবার তালাবন্ধ করেছে কেন, এই অফিস এখনো বন্ধ কেন? আমি আপনাদের এই ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছে, এই ওয়ার্ডের যারা আছে তাদেরকে আমি বিচার দিয়ে গেলাম। এই সুপার কোথায় থাকে, কেন এই সমস্ত কাজ করে, এটা আপনাদের কাছে বলি। আমরা তার দৃষ্টি আকর্ষণ এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। তাকে বলবেন, যদি ভালো হয়ে যান, না হলে আপনার বিচার জনসম্মুখে হবে। সে আওয়ামী লীগ করে, আমি আজকে বুঝতে পারলাম, তাকে 100টা কেস দিয়ে আমি এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত করবো। যদি সে এই যে আমাদের সভাপতি, এখানে ওয়ার্ড সভাপতি যারা আছে, তাদের কাছে যদি মাফ না চায়, আমরা ডিস্টার্ব কাউকে করি নাই, ভবিষ্যতে করবো না। আপনারা ভালো হয়ে থাকেন। আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে এই দেশটাকে আমরা পুনর্গঠিত করে আমরা আবার এই দেশটাকে মডেল হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমানকে দিতে। আমরা 17 বছর জর্জরিত, তেঁতুলিয়া পর্যন্ত একটা লোক ঘরে শুইতে পারিনি, যেহেতু আমি ঘরে শুইতে পারিনি, আমি ভোট দিতে পারিনি, আর কেউ দিতে পারছি কিনা সন্দেহ, ভোট দিতে পারিনি। এই আওয়ামী লীগ দুঃশাসন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 17 বছর নির্বাচিত, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, উনি দীর্ঘদিন কারারুদ্ধ হয়ে অসুস্থ হয়ে এখনো তার বাসভবনে কাটাচ্ছে। যারা আওয়ামী লীগ করেন তারা সুন্দর সুস্থভাবে ঘরে বসেন। আপনারা গোপন ভূয়া, অমুক ভূয়া, তুমুক ভূয়ার উপরে মার হয়ে যদি আবারও এই দেশের বিশৃঙ্খলা এবং মোকাবিলা ইঞ্জিনিয়ার যেখানে বিশৃঙ্খলা করবেন, আমি কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা মনে করছেন কি ওই গোপন ভূয়া, মুবস্সর আলম ভূয়া আপনাকে পার করে দিবে? আমরা কাউকে ক্ষমা করবো না। আপনারা আপনাদের কাজ করেন, আপনারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের দল নিয়ে আপনারা বসে থাকেন। আপনাদের যদি কোনো দিন আসে, আপনারা আওয়ামী লীগ করেন, কিন্তু আলোচনার উপরে সরে আমাদের নেতাকর্মীর উপরে অত্যাচার বিচার করবেন, আমাদের অফিস বন্ধ করবেন, আমাদের স্কুল কলেজ বন্ধ করবেন, আমরা বরদাস্ত করবো না। আমরা যা চেয়েছিলাম তা পেয়েছি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার।
এতদিন পর্যন্ত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে না। অনির্বাচিত সরকার এই দেশে ক্ষমতাবান বেশি দিন পর্যন্ত রাখতে পারবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অচিরে দেশে আসবেন। আমরা ইনশাল্লাহ এই বছরের মধ্যে আমাদের মধ্যে ইলেকশন দিতে হবে। আমরা বিগত 16-17 বছর এইখানেই আমরা ভোট দিতে পারি নাই, যাদের কারণে তারা যেন বর্তমানে এখানে এমন কোনো কৌশলগত আচরণে লিপ্ত না হন। যে সমস্ত কৌশলগত আচরণে লিপ্ত হলে পরে আমরা বুঝবো না, তা নয়, আমরা বুঝবো, কিন্তু আপনাদের সেই দিন এখন আর নাই হিসেবে আপনাদেরকে তখন নিরাপদে বাড়ি পাঠানো আমাদের হাতে কোনো সুযোগ থাকবে না। জসিম ভাই, যার যার জায়গায় নিরাপদে থাকার ব্যবস্থা গ্রহণ করুন, এটা আপনাদের প্রতি আমার একান্ত উদ্যত আহ্বান। আমাদের দলীয় নেতা কর্মী গ্রুপিং বলতে গেলে যেটা আছে, এটা একটা ভিন্ন কথা, বাজে কথা। আসলে দলও একটা, আমাদের গ্রুপও একটা। যারা এখনো না বুঝে না শুনে অথবা কারো প্ররোচনায় গ্রুপিংটাকে প্রাধান্যতা দিয়ে নিজের সময় নষ্ট করতেছেন বা আমাদের বিভিন্ন কাজে কর্মে কিঞ্চিত ব্যাঘাত ঘটাইতেছেন, ওনাদের প্রতি আমার একটা আহ্বান, আপনারা সঠিক চিন্তা করতে শিখুন, সঠিক চিন্তা করে সঠিক জায়গায় আসুন। না আসলে পরে আগামী দিনে আপনাদেরই আফসোসের কারণ হয়ে থাকবে। অতএব আগে যারা সঠিক সিদ্ধান্ত নিয়ে আসবেন, আগামী দিনে তারাই একটু রিল্যাক্স মোডে রাজনীতি করার সুযোগ পাবেন। বিগত দিনে হয়তো বা কিছু ভুলভ্রান্তি অনেকের মধ্যে হয়েছিল না বুঝে। মোজাম্মেল বলতেছে বোধহয় এটাই ঠিক, জসিম বলতেছে বোধহয় ওইটাই ঠিক, আরব বলতেছে হয়তো এটাই ঠিক। আজকে কিন্তু সবাই বুঝতে পারতেছে যে বেসিক্যালি কোন লজিকে মানুষ রাজনৈতিক প্রেক্ষাপটটাকে নিয়ন্ত্রণ যদি করে, পরিচালনা যদি করে, সেটা ঠিক হবে। এটা এখন সাধারণ মানুষ সবাই বুঝে। অতএব সকলের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আগামী দিনে নজির ভাইয়ের পক্ষে রাজনৈতিক এই সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়া আগামী দিনে আমাদের কমিটি ভেঙে দেওয়ার পরে অথবা কমিটি রেখেও কমিটি গঠন করার প্রক্রিয়ার মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণের মধ্য দিয়া নজির ভাইয়ের পক্ষে আপনাদের মতামত ব্যক্ত করে নজির ভাইকে আগামী দিনেও আমাদের নাঙ্গলকোট উপজেলা বিএনপি পরিচালনার দায়িত্বে যেন রাখা হয়, সেই ভূমিকে আপনারা অবতীর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের এই নাঙ্গলকোট উপজেলা বিএনপির সম্মানিত এই ব্যক্তিত্ব যেন দানের শীষ মার্কায় আগামী দিনের এই সংসদীয় আসন থেকে নির্বাচন করার সুযোগ নিতে পারে, আমরা বিশেষ করে মগরা ইউনিয়নবাসী এই ব্যাপারে সক্রিয় ভূমিকায় আন্তরিকতার সহিত অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি কেন কি কারণে আপনাদের কৃতি সন্তান আলহাজ নজির আহমদ মিয়া সাহেবের সাথে রাজনীতি করি। আমি আমার রাজনীতি থেকে শুরু বিএনপি ছাত্রদল করেছি, যুবদল করেছি, বিএনপিতে এখন পদার্পণ করেছি। আমি এই মানুষটাকে দেখেছি, এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে 18 ঘন্টা আপনাদের জন্য কাজ করে, নিজের ব্যবসা বাণিজ্য বিসর্জন দিয়ে নাঙ্গলকোটে সে 78 সাল থেকে আজকের দিন পর্যন্ত আমি দুঃশাসনের 70 বছর নিজের জীবন বিসর্জন দিয়ে বাংলাদেশ জাতীয় দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে আজকে আপনাদের কাছে আসছেন। আগামী 200 বছর পর্যন্ত এই মুকুরাতে আলহাজ নজির আহমদ মিয়ার মতো একজন লোক অর্থবিত্ত সমাজে প্রতিষ্ঠিত, পুরো বাংলাদেশে পরিচিত, আর 200 বছর আসবে না। আমি মুকুরাবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, এমন একটা মানুষের কাছে পেয়েছেন যে মানুষটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, আপনাদের পাশে এসেছে এবং সব কিছু তৈরি করে এসেছে। আপনারা ওনাকে স্বতঃস্ফূর্তভাবে দানের শীর্ষে ওনাকে সমর্থন করুন। আপনারা এখান থেকে
মোকরা ইউনিয়ন থেকে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রাম, প্রতিটি বাড়ি, প্রতিটি পরিবার ঐক্যবদ্ধভাবে আপনারা ওনাকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ ওনার বিজয় সুনিশ্চিত। আমাদের দেশ তারেক রহমান সাহেব ওনাকে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বের কখনো ঘাটতি উনি করেন নাই। নাঙ্গলকোটে নেতৃত্ব নেওয়ার মতো কোন সিংহপুরুষ সেদিন এগিয়ে আসেননি। অনেকে দায়িত্ব ছেড়ে দিয়েছেন, অনেকে অভিমান করে দূরে সরে গেছেন। তখন তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, রিজভিন স্যার, ওনাদের পছন্দ জনাব আলাদুর রহমান ভূঁইয়া সাহেবকে, যেহেতু তিনি দুবার এই 16টি ইউনিয়ন উপজেলা ইলেকশন করেছেন, এই জন্য ওনাকে বিএনপি আহ্বায়ক হিসেবে বেছে নিয়েছেন এবং দল ওনাকে যে দায়িত্ব দিয়েছেন, উনি আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে সাহস দিন, আপনাদেরকে সাথে নিয়ে প্রতিটি কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে সফল করার জন্য ঢাকা, কুমিল্লা, নাঙ্গলকোট যখন যেখানে কর্মসূচি ছিল আপনাদেরকে সাথে নিয়ে সে কর্মসূচিগুলো তিনি সফল করেছেন। সেদিন তিনি ভয় পাননি, অনেকে ভয় পালিয়ে গিয়েছিলেন, নাঙ্গলকোট ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তিনি নাঙ্গলকোট ছেড়ে দেন নাই, আপনাদেরকে ছেড়ে দেননি, জিয়া পরিবারকে ছেড়ে দেননি, ধানের শীষের যারা অপমান জনতা তাদেরকে তিনি ছেড়ে দেননি। তার নিজস্ব ব্যবসা বাণিজ্য সবকিছু ভবিষ্যৎ করে এই দলের সাথে পড়ে রয়েছেন, আপনাদের সাথে পড়ে রয়েছেন। আজকে সুযোগ এসেছে, আপনারা ওনাকে ছেড়ে যাবেন না। উনি আপনাদের কৃতি সন্তান, আপনার এলাকার ভাই। দীর্ঘদিন পরে বহুকাল পরে নাঙ্গলকোটে রেল লাইনের দিকে বিএনপির নেতৃত্ব এসেছে এবং ইনশাআল্লাহ আমাদের জাতীয় নির্বাচনে, বার্ষিক নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়াই করার মতো একটা লোক আমরা দীর্ঘদিন পরে আমাদের এলাকায় পেয়েছি। সংগ্রামী বন্ধুগণ, এদেশের একজন সাধারণ বিএনপির কর্মীরা আশা ভরসা থাকে সর্বশেষ ধানের শীষে নির্বাচন করার। সুতরাং যিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, নাঙ্গলকোট জেলা বিএনপির আহ্বায়ক, তার তো আশা শব্দ থাকতে পারে ধানের শীষে নির্বাচন করার, কি থাকতে পারে না? ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতায়, আপনাদেরকে সাথে নিয়ে আগামী নির্বাচনে এই কুমিল্লার 10 অথবা 11 হতে পারে এই নাঙ্গলকোট আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য অর্থাৎ কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে জয়লাভ ঘোষণা পর্যন্ত আমরা মাঠে যখন বেরিয়েছি, ঘর থেকে যখন বেরিয়েছি, বিজয় না নিয়ে আর ঘরে ফিরে যাব না। এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে।